এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর একজন নবী হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি বলিয়া স্টেজের কোনায় আসবে। আল্লাহ পাক বলবেন, ও দাউদ, তোমাকে আমি একটা সুললিত কণ্ঠ দিয়েছিলাম, তোমার কণ্ঠে জবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। আকাশের উড়ন্ত পাখিগুলা তোমার ঘরের ছাদের উপরে বসে যেত, ঘরের তুলির উপরে বসে যেত, নদীর মাছগুলা কিনারায় কিনারায় লাগি থাকতো তোমার কণ্ঠে দাও জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। কিন্তু আমার দুনিয়ার মানুষেরা, দুনিয়ার আমার হাবিবের উম্মতেরা দেরিতে দুনিয়াতে আসার কারণে তোমার কণ্ঠ শুনতে পারে নাই। আজকে জান্নাতের এই মাহফিলের মধ্যে আমার কালাম 30 পারা কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা তাহা। এই সূরা তাহাটা তেলাওয়াত করি, তুমি আমার জান্নাতি বান্দাদেরকে শোনাও। আল্লাহ পাকের হুকুমে সাথে সাথে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবেন এবং সূরা তাহা তেলাওয়াত করি জান্নাতীদেরকে শোনাবেন। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত যখন শেষ হবে, আল্লাহ পাকের বাম পাশে প্রধান অতিথির আসন অলঙ্কৃতকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাবেন, বলবেন, বন্ধু, আপনার জবানে আমার কোরআন যত সুন্দর লাগবে আর কারো জবানে এমন সুন্দর লাগবে না। কারণ কোরআনের জন্য অন্য কেউ উপাস থাকে নাই, অন্য কেউ পাথর খায় নাই, অন্য কেউ দান শহীদ করে নাই, আপনি করেছেন। এই জন্য কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে সমস্ত সূরার সরদার, গোটা কোরআন শরীফের হাট কলবুল কোরআন সূরাতু ইয়াসিন, একটা সূরা আছে আপনার নাম ইয়াসিনের দ্বারাই শুরু করা, গোটা কোরআন শরীফের হাট। আপনি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি আমার জান্নাতি বান্দাদেরকে শোনান। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, বলা বাহুল্য, আমরা তো মুসলমান কিন্তু জানি না আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী, সবচেয়ে সুললিত কণ্ঠের অধিকারী ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिब दीदार बनाया, हुस्न यूसुफ दमे ईसा यद बैजादारी, आंचे खूबा हमादारंद तू तन्हादारी। সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ইসরাফিল আলাইহিস সালাম থেকেও সুন্দর, দাউদ আলাইহিস সালাম থেকেও সুন্দর। এক কথায় এত সুন্দর কণ্ঠ আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ কাউকে দেন নাই। বন্ধুকে বলবেন, বন্ধু, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করুন। আল্লাহ পাকের আদেশ প্রাপ্ত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি জান্নাতীদেরকে শোনাবেন। যখন বন্ধুর সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ হবে, এইবার আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারা, ও জান্নাতি মানুষেরা, কালামুর রহমান, কালামুর রহমান, শুধু শুনছো এতদিন কালামুর রহমান, কিন্তু রহমানের কালাম, রহমানের জবানে তো শুনতে পাও নাই এখনো পর্যন্ত, রহমানকে দেখো নাই, না দেখিয়া বিশ্বাস করছো, কিন্তু এখনো পর্যন্ত মন ভরিয়া রহমানের দিদার লাভ করতে পারো নাই। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আজকে তোমাদের সামনে আমার নূরে জামালি লইয়া, আমার নূরে জামালি লইয়া, আমার মিষ্টি নূর লইয়া তোমাদের সামনে উপবেশন করলাম। মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকো, আমার দিদার লাভ করো, আর তোমাদেরকে বেহুশ হওয়া লাগবে না। আর আমি রহমানের জবানে আমার কালামের তেলাওয়াত শুনো। আমার কালামের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটা কোরআন শরীফের অলংকার, সূরাতুর রহমান জিনাতুল কোরআন, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বলেন, বান্দা, আমার কোরআনের সূরাতুর রহমান আমার অফুরন্ত নাজ নেয়ামতের বর্ণনায় ভরপুর। এখন আমি তোমাদেরকে এই সূরা রহমানটা তিলাওয়াত করে শোনাবো। হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলে নিজের দিকে এইভাবে ইঙ্গিত করি, সেদিন সূরা রহমানের তিলাওয়াত শুরু করবেন। আমরা তো সূরা রহমানের তিলাওয়াত শুরু করি আর রহমানু আল্লামাল কোরআন বলিয়া। আল্লাহ পাক সেদিন শুরুতে আরো একটা শব্দ সংযোজন করবেন, আনা। আনা আনা অর্থ হলো আমি। আল্লাহ পাক নিজের দিকে ইঙ্গিত করে বলবেন, আনার রহমান আল্লামাল কোরআন। ও বান্দা, আমি সেই রহমান যে তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। মন ভরিয়া আমার দিদার লাভ করো, আর বেহুশ হওয়া লাগবে না। এবার বুঝে থাকলে একটু বলুন না, কার কার কামনা আছে জান্নাতে আল্লাহ পাকের দিদার পাওয়ার?
আল্লাহ পাক কবুল ফরমান। আল্লাহ কয় বান্দা যদি জান্নাতে যাইতে চাও, আমার দিদার পাইতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা যদি তুমি আমার সাক্ষাৎ পাইতে চাও, আমার সাথে মোলাকাত করতে চাও, আমার দিদার লাভ করতে চাও, তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে, একটা করণীয় আর একটা বর্জনীয়। করণীয় হলো নেক আমল, আমলে সালেহ। ও বেরা দোস্ত আবাব, নেক আমল কাকে বলে? যেই কাজ নবীজি করছেন অথবা করার জন্য নির্দেশ দিয়েছেন, অথবা নবীজির সামনে সাহাবীরা করছেন, নবীজি নিষেধ করেন নাই, সমর্থন করছেন, এই তিন জিনিসের নাম নেক আমল। আল্লাহ কয় বান্দা আর সাইবা যে জিনিসটা সেটা কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমার প্রভুর ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার বানাইও না, অংশীদার বানাইও না। আমার বান্দারা এই জন্য সিজদা আমি রব্বুল আলামিনের ইবাদত কোন জিন্দা পীরের কদমে সিজদা করবা না, কোন মুর্দা পীরের কবরে সিজদা করবা না। যদি করো তাহলে তুমি মুশরিক, জান্নাতের সুগন্ধিও তোমার কপালে জুটবে না। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা দোস্ত আবার একটা কথা কইলে আমার শেষ। শিরিক দুই প্রকার। একটা শিরিক শিরকে জলি, যেটা বললাম জিন্দা পীরের কদমে মুর্দা পীরের কবরে সিজদা করা, পীরের নামে মান্নত করা, পীরের নামে গরু জবাই করা। আমার ভাইরা এগুলা শিরকে জলি, খুললাম খোলা শিরিক। আর একটা শিরিক আছে শিরকে খফি, অস্পষ্ট শিরিক, লুপ্ত শিরিক। قال النبي صلى الله عليه وسلم إن أخوف ما أخاف على أمتي الشرك الخفي قيل وما الشرك الخفي يا رسول الله قال الرياء। মুসলমান ভাইরা শিরকে খফি হলো মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। মনোযোগ আছে নি? আমি যে পাগড়ি বানলাম, আমি যে হাতের মধ্যে তসবিহ লইয়া ঘুরি, আমি যে লম্বা লম্বা রুকু করি, লম্বা লম্বা সিজদা করি, আমি যে কিছু জিকির আজকার করি, আমি যে দান সৎকার করি, এগুলা মানুষে জানেনি, মানুষে দেখতেছেনি। আমার ভাইয়েরা দোস্ত আবাব, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, মানুষের থেকে বাহা বাহা কুড়ানোর জন্য যদি ইবাদত করা হয়, এই ইবাদত শিরিক, শিরিক, শিরিক। এটা শিরকে খফি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমাদের ইবাদত হবে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানুষের জন্য এক জহরে কাতেল এই শিরকে খফি তথা লৌকিকতা, যেটাকে বলা হয় লৌকিকতা, এটা জহরে কাতেল। আল্লাহ পাক আমাদের সবাইকে এই লৌকিকতা থেকে হেফাজত করেন। মানুষকে খুশি করার খেয়াল আল্লাহ পাক আমাদের দিলের থেকে উঠাইয়া নিয়ে যান।